بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 23শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 28শে নভেম্বর 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 69। বিষয়বস্তু তাকদীর সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আত-তাকদীরুল উমরি ইয়াউমাল মিসাক। তাকদীরের যেই ভাগগুলি বর্ণনা করেছিলাম তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মিসাক আদম সন্তান থেকে চুক্তি বা অঙ্গীকার নিয়েছিলেন, সেই দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের তাকদীর উমরি, পুরো আয়ুর তাকদীর লিখেছেন, এর দলিল সংক্ষেপে আবার বলি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের কাছ থেকে চুক্তি নিয়েছেন যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং করবে এবং তার ইবাদতবন্দি করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরো আয়ুর যে তাকদীর লিখেছেন, তাকদীর উমরি, পুরো আয়ুর তাকদীর, এর দলিল কোরআন এবং হাদিস থেকে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা আরাফ আয়াত নম্বর 172, এবং তারপরে হাদিস নিয়ে এসেছেন 3টি। বলছেন লেখক, মা দলিলুত তাকদীরিল উমরি ইয়াউমাল মিসাক, চুক্তির দিবসে যে মানুষের পুরো আয়ুর তাকদীর লিখিত হয়েছে, নির্ধারিত হয়েছে, তার দলিল কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো যখন তোমার প্রতিপালক গ্রহণ করেছিলেন আদম সন্তান থেকে, মিন যুহুরিহিম, যখন তারা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিল, যুররিয়াতাহুম, তাদের সন্তানদের থেকে, ওয়া আশহাদাহুম, এবং তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন, আলা আনফুসিহিম, তাদের সম্পর্কে, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রতিপালক কি রব আমি নই? কালু, তখন সকল আদম সন্তান বলেছিল, মুসলিম কাফির সকলে বলেছিল, বেলা, অবশ্যই আল্লাহ, হ্যাঁ, শাহিদনা, আমরা সাক্ষ্য প্রদান করছি, আমরা স্বীকার করছি যে আপনি আমাদের রব। এই যে সাক্ষী আল্লাহ রাব্বুল গ্রহণ করেছিলেন আল্লাহর রুবুবিয়তের, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সমস্ত আদম সন্তান থেকে। এই যে সংক্ষেপে আয়াতটি রয়েছে, এই আয়াতের তাফসীরে যে হাদিসগুলি রয়েছে তার মাধ্যমে জানতে পারবো তাকদীর উমরি সম্পর্কে, মানে মানুষের পুরো আয়ুর তাকদীর সম্পর্কে। বলছেন তারপর লেখক একটি রিওয়ায়াত, বলছেন ওয়ারাওয়া ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বর্ণনা করেছেন। ইসহাক ইবনে রাহওয়াই, এটা হচ্ছে একটি উচ্চারণ এই রাহওয়াই শব্দটির, ইমাম ইসহাক রাহমাতুল্লাহর পিতা রাহওয়াই, আর আরেকটি হচ্ছে ইসহাক ইবনে রাহওয়িয়া, দুটো উচ্চারণ এতে রয়েছে। রাহওয়াই যেমন প্রখ্যাত আরবির গ্রামারের পণ্ডিত সিবওয়াই, ইমাম সিবওয়াই, নাহুর যে বিদ্বান বা পণ্ডিত,
তাকে সিবওয়াই বলা হয়, ঠিক ওই রকম রাহওয়াই। তো ইমাম ইসহাক ইবনে রাহওয়াই প্রখ্যাত ইমাম ছিলেন এবং তিনি বড় মুহাদ্দিস ছিলেন। বলছেন যে তার নাম হচ্ছে ইসহাক বিন ইব্রাহিম, তার পিতার নাম ইব্রাহিম বিন মাখলাদ তামিমি আল হানজালি, আর তার পিতার উপাধি হচ্ছে রাহওয়াই। রাহওয়াইটি তার পিতার উপাধিগত নাম। তার জন্ম হয় 166-তে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারকের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন বাল্য জীবনে। অনেক উলামায়ে কেরামরা তার ইলমের প্রশংসা করেছেন, তার মধ্যে প্রখ্যাত ইমাম আহমদ রাহমাহুল্লাহ। তিনি বলছেন লা আ'লামু ইসহাক বিল ইরাক নাযিরান, ইরাকে ইমাম ইসহাকের মতো কোন মানুষকে দেখি না, তার সমতুল্য কাউকে জানি না। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বর্ণনা করছেন যে আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি একবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আতুবদাউল আমালু আম কাদ মাদা আল কাদাউ, মানুষের আমল এই প্রথমেই শুরু হয়, যখন মানুষ যে কোনো আমল করে, কর্ম করে, তখনই সেটা শুরু হইল, তার আগে কোনো কিছু লিখাও ছিল না, নির্ধারিত ছিল না আল্লাহর পক্ষ থেকে, এমনটা মানে তকদির বলে কিছু নেই, এই কথা বলার উদ্দেশ্য নাকি কাদমাদাল কাদা ও চূড়ান্ত ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়েছে, মানে আল্লাহর লিখনিতে এসব লিখা আছে আর সে অনুযায়ী হচ্ছে, যা লিখা আছে, যা ঘটবে ভবিষ্যতে, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ তাই লিখে রেখেছেন, আর যা লিখা আছে সেগুলি নিশ্চিত ঘটবে, তাই যা লিখা আছে সেই অনুযায়ী ঘটে থাকে। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা আখরাজা যুররিয়াতা ইব্রাহিম মিন যাহরিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদেরকে বের করলেন তার পৃষ্ঠদেশ থেকে, আশহাদাহুম আলা আনফুসিহিম, তখন তাদের সম্পর্কে তাদের কাছ থেকে সাক্ষী নিলেন। সুম্মা আফাদা বিহিম ফি কাফাইহি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই হাতে ছড়িয়ে দিলেন। ফাকাল হাওলাই লিল জান্নাহ ওয়া হাওলাই লিন নার, তারপরে বললেন যে এরা হচ্ছে জান্নাতি আর এরা হচ্ছে জাহান্নামী। ফাআহলুল জান্নাত মুয়াসসারুনা লিআমাল আহলি জান্নাহ, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন যে এই যে হাতে রয়েছে এরা হচ্ছে জান্নাতি আর এই হাতে রয়েছে এরা হচ্ছে জাহান্নামী। এই আত্মাগুলি বা এরা যে পৃথিবীতে আসবে এরা জাহান্নামী হবে আর এরা জান্নাতি হবে। তারপরে বলছেন ফাআহলুল জান্নাত মুয়াসসারুনা লিআমালি আহলি জান্নাহ, যারা জান্নাতি তাদের জন্য জান্নাতীদের আমলকে সহজ করে দেওয়া হবে। তাদের জীবনে যখন তারা সাবালক হবে, সাবালক হওয়া থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত, এই সময়টা হচ্ছে শরীয়তের দায়িত্ব পালনের সময়। মুকাল্লাফ মানুষ, শরীয়তের তাকলিফ, দায় দায়িত্ব মানুষের উপর আরোপিত হয়। তো এই শরীয়তের দায় দায়িত্ব যে দেওয়া হয়েছে, এই সময়টাই জান্নাতীদের কাজ করা তাদের জন্য সহজ হয়ে যায়, ভালো লাগবে। ও আহলুন নার মুয়াসসারুনা লিআমালি আহলিন নার, আর যারা জাহান্নামী তাদের জন্য জাহান্নামীদের আমলগুলি, কর্মকাণ্ডগুলি সহজ করে দেওয়া হবে, ওগুলি ভালো লাগবে তাদেরকে। সহজ করে দেওয়া মানে এই নয় যে আল্লাহ জবরদস্তি করছেন, কারোর উপর কিন্তু জোর জবরদস্তি করেন না, এটা আমরা প্রাকৃতিক ভাবে বুঝতে পারছি, এটা আমাদের অনুভূত বিষয়, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই ছিল একটি রিওয়ায়াত। এখন এই রিওয়ায়াতটির অবস্থা, মানে হাদিসটির কি অবস্থা, এই সম্পর্কে আমরা জানি। এই হাদিসটি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই এর হাদিস ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব শিফাউল আলীর নিয়ে এসেছেন, এবং ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি 4টি সনদে বর্ণনা করেছেন তাফসীর ইবনে জারীরে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি ইবনে ওমর থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাহ। এছাড়া অন্যান্য কিছু কিতাবে রয়েছে। ইমাম ইবনে আবি আসিম তার কিতাবুস সুন্নাহ, আকীদার কিতাব, তাতে বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসের সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে, কিছু তাতে যে আপত্তিও রয়েছে, তো সব
দিক মিলিয়ে দেখা যাচ্ছে যে হাদিসটি সহিহ লিগাইরিহি, বিভিন্ন সূত্র থেকে আসার ফলে হাদিসটি হচ্ছে সহিহ লিগাইরিহি। জি, মানে হাসান বিভিন্ন সূত্র থেকে যদি আসে তাহলে সেটা সহিহ লিগাইরিহি হয়। আল্লাহু আলাম। দ্বিতীয় হাদিস মুয়াত্তা ইমাম মালিকের রয়েছে, বলছেন অফিল মুয়াত্তা মালিক হাদিস রয়েছে আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয় আন হাযিহিল আয়া, এই আয়াত সম্পর্কে, সূরা আরাফের আয়াত নম্বর 172, যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের আত্মাগুলিকে আল্লাহ বের করে তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন এই বিষয়টি। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদান আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, তারা বলা, হে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব এবং আমরা সাক্ষ্য প্রদান করছি। আর এই সাক্ষী এই জন্য আল্লাহ নিয়েছিলেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে কিয়ামতের দিন না বলতে পারো। এখানে আন তাকুলু আসলে ছিল আল্লাহ তাকুলু, বলি আল্লাহ তাকুলু, যাতে করে তোমাদের বলার সুযোগ না হয়, তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছি। ইন্না কুননা আন হাযা গাফিলিন, এর থেকে আমরা উদাসীন ছিলাম, বেখবর ছিলাম, আমরা জানতাম না। এটা তো নেওয়া হয়েছে, কিন্তু সেটা তার মনে নেই পৃথিবীতে আসার পরে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে, প্রতিটি জাতির কাছে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এবং আসমানি সিলেবাস, আসমানি কিতাব নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মানুষের কাছে আর কোনো ওজর নেই। তারপরে বিভিন্ন মাধ্যমে বর্তমান যুগে বিশেষ করে এত আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স টেকনোলজির উন্নতি দিয়েছে যে বিভিন্ন মাধ্যমে ঘরে ঘরে তৌহিদের দাওয়াত, ওয়াহির দাওয়াত, আসমানি সিলেবাসের দাওয়াত পৌঁছে গেছে আর পৌঁছে দেওয়া হচ্ছে। সেটা সামনে দিয়ে বারবার আসছে, চলে যাচ্ছে, কিন্তু উপেক্ষা করছে অধিকাংশ লোক, বেপরোয়া, মানে না, অথবা গাফিল, প্রয়োজন মনে করে না, গরজ মনে করে না। তাহলে বোঝা গেল দাওয়াত পৌঁছে যাচ্ছে, দাওয়াত পৌঁছে যাচ্ছে। এই জন্য বর্তমান যুগে কোনো জাতি বলতে পারবে না পৃথিবীর যে আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। সরাসরি কোনো দায়ী তার কাছে পৌঁছিতে হবে, আর ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরক বিদআত থেকে সতর্ক করতে হবে। প্রতিটি মানুষের কাছে এটা আবশ্যক নয়, যে কোনো ভাবে হোক না কেন, যদি দাওয়াত পৌঁছে যায় যথেষ্ট, তার কাছে দাওয়াত পৌঁছে গেছে, আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে। কিয়ামতের দিনে অবশ্যই ধরা খাবে প্রতিটি মানুষ, যদি শিরক মুক্ত না হইতে পারে, কুফরি নাস্তিকতা মুক্ত না হইতে পারে, আর তাওহীদ প্রতিষ্ঠাকারী না হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর, সুন্নাহর উপর অটল রাখেন, সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, এবং ফরজ ওয়াজিব আদায়ের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। তারপরে বেশি বেশি সুন্নত নফল মুস্তাহাব কাজ করে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, কল্যাণের পথে, জান্নাতের পথে। আর সমস্ত সন্দেহনীয়, আপত্তিকর, সন্দেহযুক্ত কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। তো এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে। ফাকাল ওমর ইবনে খাত্তাব, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়াত সম্পর্কে, তখন কি বলেছেন রাসূলুল্লাহ? বলেছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনি, তারপরে তার পিঠে হাত ফিরালেন, ডান হাত ফিরালেন। হাত্তা ইস্তাখরাজা মিনহু যুররিয়া, আর সেখান থেকে আদম আলাইহিস সালামের অসংখ্য সন্তানদেরকে বের করলেন। ফাকালা, তারপরে বললেন, খালাকতু হাউলা লিল জান্নাহ, আল্লাহ বললেন যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। ওয়াবি আমালি আহলি জান্নাহ, এবং জান্নাতীদের আমল করার জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতীদের মতো কাজ করবে, জান্নাতে যাওয়ার মতো কাজ করবে। ইয়ামালুন, ওয়াবি আহলি জান্নাতি ইয়ামালুন, এবং তারা জান্নাতীদের মতো বা জান্নাতীদের আমলের মতো আমল করবে। সুম্মা মাসাহা যাহরাহু, তারপরে আবার পিঠে হাত ফিরালেন আদম আলাইহিস সালামের। ফাস্তাখরাজ মিনহু যুররিয়া, তারপর সেখান থেকে অসংখ্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন আদম আলাইহিস সালামের, যারা কিয়ামত পর্যন্ত এসেছে আর পৃথিবীতে এখন আছে আর আসবে।
ফাকালা, তারপরে বললেন আল্লাহ রাব্বুল খালাকতু হাওয়ালাই লিন-নার, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়াবি আমালি আহলি নারি আমালুন, আর এরা জাহান্নামীদের আমল করবে, জাহান্নামীদের আমল এরা করবে। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদ আহমদে রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিরমিজিতে রয়েছে উমর থেকে। আর ইমাম তিরমিজি তারপরে এই হাদিসটি সম্পর্কে বলছেন হাযা হাদিসুন হাসান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহর কাছে হাদিসটি হচ্ছে হাসান, মানে সুন্দর, হাসান মানে মকবুল, গ্রহণযোগ্য। তবে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে একটু শিথিল ছিলেন, তাকে বলা হয়েছে যে তিনি মুতাসাহিল ছিলেন, যার ফলে অধিকাংশ হাদিস যেগুলোকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, সেগুলি যা অন্যান্য আরো মুহাদ্দিস রয়েছেন যারা হাদিসের সহিহ জয়ীফের বিশেষজ্ঞ, তাদের কাছে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ সাব্যস্ত হয়েছে। তারপর এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনার পরে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইনকিতা, সনদে বিচ্ছিন্নতা রয়েছে এবং তাতে দুইজন মজহুল, অজ্ঞ, অপরিচিত বর্ণনাকারী রয়েছে। সুতরাং ফাল হাদিস যায়ীফুল ইসনাদ, হাদিসের সনদ হচ্ছে যায়ীফ, দুর্বল। তবে হাদিসের সনদ দুর্বল হলেও এই মর্মে বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী থেকে, উবাই ইবনে কাব থেকে, ইবনে আব্বাস থেকে, ইবনে ওমর থেকে, আবু হুরায়রা থেকে, আবু সাঈদ খুদরি থেকে, আবু সুরাই থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, ইমরান বিন হোসেন থেকে, মা আয়েশা থেকে, আনাস বিন মালিক, সুরাকা, এই সমস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবায়ে কেরাম থেকে, অনেকগুলি সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে, এই অর্থ বহন করে এমন হাদিস বর্ণনা করা হয়েছে। তার মানে এই শব্দে হাদিস বর্ণিত হয়নি, কিন্তু এই রকমের অর্থ বহন করে যে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে দুইবার বের করেছেন, একবার জান্নাতীদেরকে আর একবার জাহান্নামীদেরকে। এই বিষয়টি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসটি সম্পর্কে ইখতিলাফ রয়েছে, হাদিস সহিহ না যঈফ। জি, আল্লাহ তাআলা আলাম। একদল বলছে হাদিসটি যঈফ, ভাষ্যকার শেষ রেজাল্ট বলছেন যে এতে স্পষ্ট হয় যে আন্নাল হাদিস যায়ীফুল ইসনাদ, হাদিস হচ্ছে সনদের দিক থেকে যঈফ, হাদিস সনদের দিক থেকে যঈফ। আল্লাহু তাআলা আলাম। 3 নম্বর হাদিস বলছিলাম যে 3টি হাদিস এই মর্মে রয়েছে। 3 নম্বর হাদিস, আর এতে আমাদের আলোচনা শেষ হবে, হাদিসগুলি বড় রয়েছে, সেটি তিরমিজিতে রয়েছে, সুনানে তিরমিজিতে। আব্দুল্লাহ বিন ওমর বা আব্দুল্লাহ বিন আমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন খারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে বের হলেন। ওয়া ফি ইয়াদিহি কিতাবান, তার হাতে দুটো লিখনি ছিল। ফাকাল আতাদরুনা মা হাযানিল কিতাবান, তোমরা কি জানো যে এই দুটি কি লিখনি? ফাকুলনা, আমরা বললাম লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা আন তুখবিরুনা, তবে যদি আমাদেরকে আপনি জানিয়ে দেন তো ভালো হয়, আমরা কিভাবে জানবো যদি আপনি না জানিয়ে দেন। ফাকাল লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, যেই লিখনিটি ডান হাতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে লিখনি। ফিহি আসমা আহলিল জান্নাতি, এতে জান্নাতীদের নাম রয়েছে, ও আসমা আবাইহিম, এবং তাতে জান্নাতীদের পিতাদের নাম রয়েছে, কাবায়েম, তাদের বংশের নাম রয়েছে। সুম্মা আজমালা আলা আখিরিহিম, তারপরে সংক্ষেপে এই বিষয়টি বর্ণনা করলেন। ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহু আবাদা, তাতে কোন রকমের কম বেশি করা হবে না। এই যে জান্নাতি এদের লেখা আছে, জান্নাতি এদের নাম, এদের বাপের নাম, এদের বংশের নাম, এতে কোন রকমের ঘাটতি বাড়তি হবে না। সুম্মা ক্বালা লিল্লাযী ফি শিমালি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতে যেই লিখনিটি ছিল, বলে হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে লিখনি। ফি আসমা আহলিন নার, এতে জাহান্নামীদের নাম রয়েছে, জাহান্নামীদের বাবাদের নাম রয়েছে, তাতে রয়েছে তাদের কাবাইল, বংশধরের নাম রয়েছে। সুম্মা আজমালা আলা আখিরিহিম, তারপরে সংক্ষেপে বর্ণনা করলে ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহু আবাদ, তাতে কোন রকমের কমতি বাড়তি হবে না, যেভাবে লেখা আছে তাই হবে। ফাকালা আসহাবু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ,
তাই যদি হয় যে এতে জান্নাতীদের নাম রয়েছে লিস্ট আর এতে জাহান্নামীদের লিস্ট রয়েছে, তাহলে আমল করার ফায়দা কি? তাহলে আমল কি জন্য করতে হবে? ভালো আমলের তাহলে কি কোনো গুরুত্ব আছে? এবং খারাপ আমল থেকে বাঁচার কি কোনো গুরুত্ব আছে? ইনকান আমরুন কাদ ফরিগা মিনহু, যদি এটাই হয় যে এটি এমন একটি বিষয় যে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিগ হয়ে গেছেন, অবসর হয়ে গেছেন, মানে সেটা সম্পূর্ণ করে ফেলেছেন। রাসূলুল্লাহ এই কথা বললেন না যে না কোনো লাভ নেই কর্ম করে, নেক আমল করে লাভ নেই, আর গুনাহ থেকে বেঁচে কোনো লাভ নাই, এ কথা বলে যা হওয়ার হয়ে গেছে, এ কথা বলেননি। তার মানে মানুষ পাথরের মতো নয়। ফাকাল ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো। পুরোপুরি তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, পুরোপুরি একবারে ভালো হয়ে যাবে কারো দ্বারা সম্ভব নয়, মানুষ ত্রুটি যুক্ত। কিন্তু বাড়াবাড়িও করিও না আর ঘাটতিও করিও না। সাদ্দেদুম, মধ্যম পন্থা অবলম্বন করো যথাসাধ্য যতটা পারছো। আর এই মধ্যম পন্থাই হচ্ছে ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করা, হারাম কবিরা থেকে বেঁচে থাকা, আর আকীদার পরিশুদ্ধি, আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথ পালন করা, হালাল হারাম আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল হারামের সীমানা নির্ধারণ করেছেন সে সীমানার খেয়াল রাখা, এটি হচ্ছে মধ্যম পন্থা। যা আল্লাহ হারাম করেনি আপনি হারাম করবেন না, এটা হচ্ছে বাড়াবাড়ি। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছে সেটাকে হালাল মনে করবেন না, হালালকে হারাম আর হারামকে হালাল, দুটোই হচ্ছে বিভ্রান্তি। ফাইন্না সাহিবাল জান্নাতি ইউখতামু বিআমালিহি জান্নাত, তোমরা যথাসাধ্য কাছাকাছি হওয়ার চেষ্টা করো, কারণ যে জান্নাতি হবে তাকে জান্নাতীদের আমল দ্বারাই তার সমাপ্তি ঘটানো হবে। জান্নাতির সমাপ্তি ঘটানো হবে, শেষ অবস্থাটা হবে জান্নাতীদের কাজ। যদি সারা জীবনও পাপী থাকে, গোমরা থাকে, শিরকি কুফরি আকীদার লোক ছিল, কিন্তু মরার আগে তওবা করে নিল, মরার আগে ইসলাম গ্রহণ করে নিল। 80-90 বছর বয়সে অনেকে ইসলাম গ্রহণ করছে। ওয়াইন আমেল আই আমাল, যদিও সারা জীবন যে কোনো আমল করুক না কেন কিন্তু শেষখানে ভালো হয়ে গেছে। ওয়াইন্না সাহিবান নারি, আর যে জাহান্নামে হবে, ইউখতামু লাহু বিআমালি আহলিন নার, জাহান্নামীদের আমল দ্বারা তার সমাপ্তি হবে। সারা জীবন অনেক ভালো কাজ করে শেষখানে বিভ্রান্তির শিকার হয়েছে। অনেকে আছে এক সময় কোরআন সুন্নাহর অনুসারী ছিল, সহি আকীদা বলে ভাবা হতো তাকে, সে জঙ্গি হয়ে তার সমাপ্তি, খারেজি হয়ে তার সমাপ্তি হলো, কাদিয়ানি হয়ে গেছে, জানা আছে কতকে কাদিয়ানি হয়ে গেছে, হেদায়েতের উপর গোমরাহ হয়ে গেছে। এক সময় সে মাদ্রাসায় লেখাপড়া করেছিল, এক সময় সে 5 ওয়াক্ত সালাত ছাড়তো না, এক সময় কত যে ভালো কাজ করেছে, শেষখানে নাস্তিক হয়ে মারা গেছে, শেষখানে শিরকি আকীদা নিয়ে মারা গেছে, শেষখানে সেহরে জাদু করে কুফরি করে মারা গেছে, ঈমান ভঙ্গ করে মারা গেছে। দোষ তো আল্লাহর নয়, দোষ হচ্ছে তার কর্মের দোষ, তার দোষ। বলছেন যে জাহান্নামী যে হবে তার সমাপ্তি ঘটবে জাহান্নামীদের আমলের সাথে। ওয়াইন আমেলা আই আমাল, তার আগে যতই বা যে কোনো কাজ করুক না কেন, যে কোনো আমল করুক না কেন, শেষখানে সে খারাপ কাজ করে দুনিয়া থেকে যাবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূল বললেন বিয়াদাইহি ফানাবাযাহুমা, দুই হাতের ইশারায় বললেন, আর তারপরে দুটোকে আলাদা করলেন। সুম্মা ক্বালা ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদি, তোমাদের প্রতিপালক বান্দার শেষ পরিণাম ফলাফল থেকে আল্লাহ ফারিগ হয়ে গেছেন, মানে শেষ রেজাল্ট আল্লাহ লিখে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে সৃষ্টির মানব জাতির, ও ফারিকুন ফিস সাইর, আর একদল জাহান্নামে যাবে। যেমন কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীব, এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ গরীব। তিরমিজিতে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, এবং এই হাদিসটি ইমাম ইবনুল কাইয়্যিম নিয়ে এসেছেন তার কিতাব শিফাউল আলীল। এই হাদিসটি হচ্ছে সহিহুল ইসনাদ, সনদের দিক থেকে ভাষ্যকার বলছেন যে সহিহুল ইসনাদ, সনদের দিক থেকে হচ্ছে সহিহ। আল্লাহু তাআলা আলাম। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।